ক্যালেন্ডারের পাতায় যোগ হলো খ্রিস্টীয় নতুন আরেকটি বছর ২০২৬। ইংরেজি নববর্ষ উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশবাসী সহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে ৩ দিনের শোকের কারণে ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানোতে নিষেধাজ্ঞা দেয় ডিএমপি। কিন্তু পুলিশের নিষেধাজ্ঞা ভেঙে খ্রিস্টীয় নতুন বছরকে উদযাপনে নানা ধরনের আয়োজন করে রাজধানীবাসী। আরও জানাচ্ছেন নিয়াজ্জামান সজীব। শুরু হলো আরও একটি ইংরেজি নতুন বছর। এই উপলক্ষে বাণী দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বছরে আরও জোরদার হোক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন। নতুন বছর সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে ৩ দিনের শোকের কারণে এবার রাজধানী সহ দেশবাসী বর্ণাঢ্যভাবে দিনটি উদযাপন করেনি। তবুও ঘড়ির কাঁটায় রাত ১২টা ১ বাজতেই ঢাকা মহানগর পুলিশ ডিএমপির নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর কিছু এলাকা থেকে পটকা, আতশবাজির বিকট শব্দ ভেসে আসতে থাকে। বুধবার দিবাগত মধ্যরাতে রাজধানীর অনেক এলাকায় আতশবাজি ও পটকা ফাটানো হয়। তবে প্রতি বছর হোটেল, রেস্টুরেন্ট ও পাড়া মহল্লায় যে ব্যাপক আয়োজন দেখা যায়, এবার তা ছিল না। বিভিন্ন সড়কে বসানো হয় চেকপোস্ট। বেশিরভাগ যানবাহনে তল্লাশি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এদিন গুলশান, বনানী, বারিধারা, হাতিরঝিলে কড়া নজর রেখেছিল পুলিশ। বহিরাগতদের প্রবেশ করতে দেয়নি তারা। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা।